জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হল এই জগতের ঈশ্বর। স্কন্দপুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করে বলা হয়েছে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবান শ্রী বিগ্রহকে যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রাটি অনুষ্ঠিত হয়। যদি কেউ ভক্তি সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন। ঋষি জৈমিনী বলেছেন, যিনি এই স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকে শতগুণ অধিক ফল লাভ করবেন। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম্নু জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে এই স্নানযাত্রা উৎসব শুরু। স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবেও পালন করা হয়। এই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই বেদিকে স্নান বেদি বলা হয়। তোরণ, পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত, ধূপ, দীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। সাধারণ মানুষ যেভাবে স্নান করেন সেভাবে কি আর দেবতার স্নান হয়? তাই জগন্নাথ দেবের স্নানের জল আসে বদ্ধ কুঁয়ো থেকে, এমন কুঁয়ো যেখানে সূর্যের আলো পড়েনি। সেই রকম কুঁয়ো থেকে গুগন্ধি জল দিয়ে প্রস্তুত করা হয় 108 ঘড়া জল। এই জলে বিভিন্ন ভেষজ ঔষধিও দেয়া থাকে বলে জানা যায়। তারপর সেই 108 ঘড়া জল দিয়ে দেবদেবীর স্নান সম্পন্ন হয়। কথিত রয়েছে যে এই জলে স্নান করেই জগন্নাথ দেবের জ্বর আসে। তিনি গৃহবন্দী হন, রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন আর রথযাত্রার দিন আবার আত্মপ্রকাশ করেন। রাজবেশে সামনে আসেন দেবতা। অসুখ করলে তার চিকিৎসাও তো করতে হবে। তো সেই মতো প্রভু যখন স্নান করেন তো চাহনি মণ্ডপ থেকে তা দেখেন শ্রী লক্ষ্মী মাতা। জ্বরের পর তিনিই নাকি প্রভুর সেবার দায়িত্ব নেন। আর লক্ষ্মী মাতাকে সাহায্য করেন অন্তজ দৈতাপতিরা। জগন্নাথ দেবের সারা শরীরে চন্দন লেপে এই চিকিৎসা করা হয়। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দির 15 দিন বন্ধ থাকে। 15 দিন পর নেত্র উৎসবে তার নয়ন খোলে বলে মনে করা হয়। পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ 2024 সালের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা পড়েছে 22শে জুন। স্নান পূর্ণিমা হলো ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার স্নানের অনুষ্ঠান, যেটা নিয়ে আমি পূর্বেই আলোচনা করেছি। তো স্নান পূর্ণিমা থেকে ফিরতি রথযাত্রা দক্ষিণ মূর্তি বন্দপান নামে পরিচিত। দেবতারা দক্ষিণ দিকে মুখ করে এবং আনুষ্ঠানিক প্রদীপ, ফুল এবং মন্ত্র ব্যবহার করে পূজা, আচার এবং প্রার্থনা করা হয়। দেবতাদের আবার ফুল, ঘাসের টুকরো, মালা এবং তাহিয়া দিয়ে সজ্জিত করা হয় শোভাময় মুকুটে। দেবতারা একটি বিশেষ পদ্ধতিতে চলাচল করেন যা গটি পাহান্দি নামে পরিচিত। তো এক দেবতার যাত্রা শেষ হয় পরের দেবতার যাত্রা শুরু হওয়ার আগেই। তারা একসাথে বা একের পর এক চলেন না। প্রথম সুদর্শনা যাত্রা শেষ করে, তারপর বলভদ্র ও সুভদ্রা। শেষ যাত্রা জগন্নাথের। আতশবাজি, উৎসব সঙ্গীত, ঢোল এবং ভেরি স্নান পূর্ণিমার গটি পাহিন্দার অংশ। দক্ষিণমুখী গরুর স্তম্ভের আগে দেবতারা থামেন। এখানে রাবণের ছোট ভাই বিভীষণ প্রদীপ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এটি বিভীষণ বন্দপান নামেও পরিচিত। দেবতারা এখন পশ্চিম দিকে ঘুরে গর্ভগৃহের দিকে চলে যান। দেবতারা মূল গর্ভগৃহের রত্নাবেদিতে সাধারণ আসনে বসেন না, তবে তাদের অভ্যন্তরীণ গর্ভগৃহের শেষ দরজায় ঠিক আগে খোলা জায়গায় রাখা হয়। আর রথযাত্রা শেষ হলেই তারা মূল গর্ভগৃহে ফিরে আসে। এই বছর অর্থাৎ 2024 সালে প্রভুর রথযাত্রা পড়েছে 7ই জুলাই, 22শে আষাঢ় রবিবার। আর উল্টো রথযাত্রা হচ্ছে 16ই জুলাই, 1লা শ্রাবণ মঙ্গলবার। তো আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করছি। তো আমার নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।